হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে ছুটির দিন আমার, তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। আজকের ওয়েদারটা কত সুন্দর, দেখো কত সুন্দর রোদ উঠেছে বাইরে। আর আমি একদমই সমুদ্রের কাছে থাকি, মানে আমার বিল্ডিংয়ের নিচে জাস্ট 5 থেকে 6 পা হাঁটলেই জল, এরকম জায়গায় আমি থাকি। আমি আছি এখন মালদ্বীপে। তো সকালবেলা এত সুন্দর রোদ দেখে মনটা ভালো হয়ে গেল, তাই ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই। তার জন্য এই একটুখানি দুধ গরম করে নিয়েছিলাম, আর আমার কাছে ছিল ব্রেড। তো দুধ আর ব্রেড এটাই খেয়ে নেবো এখন সকালবেলা, আর বেশি কিছু বানানোর সময় নেই, যেহেতু অনেক বেলা করে উঠেছি। এর থেকে বেশি জোগাড় করতে গেলে এখন দেরি হয়ে যাবে। আমরা যারা বাড়ির বাইরে থাকি তাদের কাছে এইটুকু খাবারই যথেষ্ট। মায়েরা যারা বাড়িতে বানিয়ে খাওয়ায়, আমাদের তো আর সেই সুখ নেই। আমরা যা পাই তাই খেয়ে নিই। তাই দুধ আর ব্রেডই আমাদের কাছে অমৃত। তো তাড়াতাড়ি করে এই একটু খেয়ে নেব। খাওয়ার পর আরও অনেক কাজ আছে, আজকে কিছু জামা কাপড় ওয়াশ করতে হবে, তারপরে ঘর গোছাতে হবে, ঘরটা একটু ক্লিন করতে হবে। যেহেতু সারা সপ্তাহ আমি ডিউটিতে থাকি, তো কোনো কাজ করারই আমি সেইভাবে সুযোগ পাই না। আর সুযোগ পেলেও আমি খুব টায়ার্ড থাকি, তাই করা হয় না। খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর ভাবলাম যে একটু বাসনটা ধুয়ে নিই। আবার কালকে রাতে টিফিন বক্সে খাবার এনেছিলাম, সেটাও না ধুয়েই রেখে দিয়েছিলাম, সেটাও আমাকে একটু ধুয়ে ফেলতে হবে। যেহেতু আমরা একই ঘরে আমরা 4 জনা থাকি, তো এইভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা সম্ভব হয় না, কারণ রুমটা আমার একার পার্সোনাল না। রুমে আমি ছাড়াও আরও 3 জন আমরা থাকি। তো ওর জন্য কোনো কিছু খাওয়া দাওয়া করলে বা কোনো কিছু করলে সেটা সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখাটাই আমার মনে হয় বেটার, যাতে আমার জন্য অন্য কারো ডিস্টার্ব ফিল না হয়। তো তার জন্য এই বাসনপত্রগুলো একটু মেজে ধুয়ে ভালো করে রেখে দেবো। তারপরে আরও অনেক কাজ বাজ আছে, তো বুঝতে পারছি না যে কোথা থেকে ঠিক কাজগুলো শুরু করব। যদিও ছুটির দিনে এসব করা খুব একটা অসুবিধার না, ছুটির দিনে করাই যায়, এটা একটু আরামের। অন্য দিন তো ডিউটি থাকে, তাই এসব কাজ করা হয় না, কিন্তু ছুটির দিনে তো করতেই পারি এইসব ছোটোখাটো কাজ, তাই না? যদিও বেশিরভাগ টাইমটাই আমি পড়ে পড়ে ঘুমাই। আর একটা ভিডিওতে আমি দেখাবো যে আমার অন্য ছুটির দিনগুলো কীরকম কাটে। বেশিরভাগই আমি ঘুমাই। আমি এমন এমন ছুটির দিন থাকে আমি খাইও না, সত্যি কথা বলতে খাইও না। আমি না খেয়ে আমি পড়ে পড়ে ঘুমাই। হয়ে গেছে আমার বাসনগুলো ধোয়া, এবার একটু এই ওয়াশ বেসিনটা একটু ক্লিয়ার করে দেবো। যেহেতু একই সাথে আমরা অনেকজন থাকি, তো নোংরা করে রাখাটা ঠিক নয় আমার যা মনে হয়। তারপরে একটু আমি টেবিলের ওপরে খাওয়া দাওয়া করছিলাম, টেবিলটা একটু মুছে দিই, না হলে আবার দেখতে খারাপ লাগবে। তো টেবিলটা মুছে প্লেটটা ধুয়ে তারপরে আমি অন্য কোনো কাজ শুরু করব। নর্মালি ছুটির দিনে ঘুরতে যেতে খুবই ভালো লাগে, কিন্তু প্রতি সপ্তাহে তো আর ঘুরতে যাওয়া সম্ভব না। মাঝে মাঝে ঘরেও অনেক কাজ থাকে, যেমন জামা কাপড় ধোয়া, আরও বিছানাপত্র গোছানো, আরও অনেক রকমের কাজ থাকে, সেগুলো তো করা উচিত। একটু বাইরে গিয়ে দেখি, কালকে আমি জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু শুকিয়েছে কিনা দেখা উচিত। আর এই বাইরে এসে দেখলাম এখানে একটা স্পিড বোট ওয়াশ করার জন্য নিয়ে এসছে। মানে এইগুলো সাধারণত সবসময় জলেই থাকে, কোনো সময় জল থেকে তোলে না, ওই জলে বসেই মাঝে মাঝে মানে ভালো জল দিয়ে, মানে সমুদ্রের জল তো নোনা, তো মিষ্টি জল দিয়ে ধুয়ে দেয়। এবার দুপুরের রান্নাবান্না করতে হবে একটু, তাহলে দেখা যাক কী আছে রান্নাবান্নার ভেতরে। এই যে ডিম আর আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, যেহেতু আমার কাছে মিক্সি নেই, তো আদা রসুনটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা ভেজে এর মধ্যে এবার টমেটোগুলো সব কিছু দিয়ে একবারে একটুখানি হালকা করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে। এখানে আমাদের কাছে সেরকম কিছু থাকে না, ছুটির দিনেই আমরা কোনো রকম একটু কিছু বানিয়ে খাই, রোজ রান্না করি না, বেশিরভাগ টাইম আমরা ক্যান্টিনেই খাই। ছুটির দিনটা শুধু একটু কিছু বানানোর জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা ঘরে রাখি। তো ভাবলাম আজকে ডিম আর আলুর ঝোল রান্না করি। তো ওর জন্য এই যে একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তবে এটা জিরের গুঁড়ো দিইনি, আমি ভুল করে আমি সিনেমান পাউডার দিয়ে দিয়েছিলাম, মানে কিউমিন ভেবে সিনেমান পাউডার দিয়ে দিয়েছিলাম, সেটা আমি রান্না করার পর বুঝতে পারলাম। তো যাই হোক, তো এই দিয়ে কোনো রকম আর কি তরকারিটা হয়েছিল, একটু ভাতও বসাবো। এদিকে এটা একটুখানি আমি জল দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম, যাতে একটু হালকা কষে যায়। তারপর জল দিয়ে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আর এখন সেদ্ধ ডিমগুলো দিয়ে দেবো। বাস, তাহলেই আমার তরকারি ডিমের ঝোল, বাংলা ডিমের ঝোল রেডি। আমার এরকম পাতলা অনেকটা ঝোল থাকবে, এই ধরনের তরকারি খুব ভালো লাগে। আর এই যে আমি পরে ভাত করে নিয়েছিলাম, সেটা ভিডিওতে দেখানো হয়নি। খেয়ে দিয়ে স্নান করে এবার বাইরে যে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম কালকে, সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এইটা আসলে আমার একটা বান্ধবীর টপ, তো ওকে ফেরত দেবো, তাই মানে ওর থেকে নিয়ে আমি একদিন পরেছিলাম, তো ফেরত দেবো বলে আমি ওয়াশ করে রেখেছিলাম। তো এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে রাখবো,
ছুটির দিনে এইটুকু তো করতেই পারি বলুন, জামা কাপড় কটা ভাঁজ করবো, এইভাবেই তো দিনটা কাটে, না হলে দিনটা আসলে বোরিং কাটবে। আগে যখন বাড়িতে থাকতাম তখন সব কিছু মাকে দিয়ে করাতাম, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে জামা কাপড় তোলা ভাঁজ করা সবই মা করতো, কোনো দিন আমাদের কিছু করতে হতো না। কিন্তু এখন যেহেতু আমরা বাইরে আছি, তো নিজেদের কাজ আমাদেরকে নিজেদেরকেই করতে হবে, কিছু করার নেই। ওই একদিন সপ্তাহে যা ছুটি পাই ওই দিনই সব কিছু করতে হয়। একটু ছুটির দিনে চাপ হয়ে যায়, কিন্তু সারাদিন শুয়ে শুয়ে থাকলে পরেও অতটা মানে খুবই বোরিং লাগে। এতটা বোরিং জীবনও ভালো লাগে না। তো মাঝে মাঝে একটু কাজবাজ করলে পরেও ভালো লাগে। তো এই একটু কাচাকাচি ধোয়াধুয়ি এইসবই করি ছুটির দিনে, আর কী করব। তো ভালো করে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নেওয়ার পর যাব একটু বাইরেটা একটু ভিডিও করব আমি। দেখি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, আজকে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু এই জামা কাপড় গোছাতে গোছাতে আমার মনে হয় সন্ধে হয়ে যাবে, অনেক জামা কাপড় তো। তো দেখা যাক সন্ধে হলে। আবার মালদ্বীপের একটা জিনিস কি, মালদ্বীপে রোদ না থাকলে ভালো লাগে না, সূর্যের আলো যত ভালো থাকবে মালদ্বীপের সৌন্দর্য তত বেশি। মেঘলা আকাশে মালদ্বীপ একদম ভালো লাগে না, একদমই না। মেঘলা আকাশ দেখলে পরে মালদ্বীপের জল কালো লাগে দেখতে, কিন্তু যখনই সূর্যের আলো উঠবে তখনই এত সুন্দর লাগবে জলটা দেখতে, আপনাকে কি বলবো। মনে হয় সূর্যের আলোটা যখন জলের উপরে পড়ে মনে হয় মানে কি বলবো, হাজারো তারা জলের ভেতরে ঝিকিমিকি ঝিকিমিকি করছে, এরকমই লাগে অনেকটা দেখতে। আর কি বলো, এই তো কথা বলতে বলতে আমার হয়ে গেছে জামা কাপড়গুলো ভাঁজ করা। এবার জামা কাপড়গুলো আমি একটু ঘরে রাখবো, ঘরে রেখে আমি তারপরে একটু বেরোবো বাইরে, একটু সমুদ্রটা দেখতে। এই হয়ে গেছে সব কিছু ভাঁজ করে, আমি একটু রেখে আসি টুক করে। এবার বাইরে যাব, চলে এসেছি বিল্ডিংয়ের নিচে। আমার বিল্ডিংয়ের নিচেই এরকম, আমি থাকি দোতলাতে, আর নিচে জাস্ট 5-6 পা হাঁটলেই এরকম জল, মানে বিল্ডিংয়ের এত কাছে জল। তা দেখুন আজকে অনেক কোরাল দেখতে পেলাম। আমি একটা কি একটা দেখলাম এখানে, শঙ্খ বা কিছু, এই দেখুন একটা শঙ্খ পেয়েছি। এগুলো এটা মরে গেছে আসলে, এইগুলোও জ্যান্ত থাকে। তো এটা জলে যখন মরে যায় জলে ভেসে ভেসে এরকম সাইডে কিনারায় চলে আসে, তো আমরা এরকম অনেক পাই। আমার কাছে আরও আছে শঙ্খ, আমি অন্য আরেকদিন দেখাবো। অনেক ধরনের শঙ্খ, অনেক ধরনের শামুক, তারপরে আমরা বাড়িতে যে কড়ি ব্যবহার করি সেই কড়ি, জ্যান্ত মরা সব এখানে পাওয়া যায়। মরাগুলো এরকম সাইডে সাইডে পড়ে থাকে, আর জ্যান্তগুলোও মানে হাঁটাচলা করতে দেখা যায়, ওগুলোও 2-1 দিন দেখাবো। কিন্তু ওইটা কি হয়, ওইটা যদি ধরি না ওর হাত পাগুলোও ভেতরে ঢুকিয়ে নেয়। তো দেখি আরও কিছু পাই কি না, আমি একটুখানি খোঁজার জন্য বেরোলাম। এই আরেকটা কি দেখতে পেয়েছি, এই দেখুন ছোট্ট একটা এগুলো হচ্ছে ছোটো শঙ্খ, এগুলো বড় হয় না, এগুলো এইটুকুই থাকে। তো মরে গেছে, একটা ভেঙেও গেছে, এইটা একটু ভালো আছে, এইটা কোনো রকম একটু ভালো আছে না, ফেলে দিই জলে। কী করবো এগুলো দিয়ে, আমার কাছে অনেক আছে। তো আরও একটু খুঁজে দেখি আর কিছু পাই কি না। এই দেখুন একটা লাল কালারফুল পেয়েছি, এইটা এই আরেকটা পেয়েছি একটা জ্যান্ত, ও কিন্তু হাঁটছিল, যেই আমি ওকে ধরলাম ওর পাগুলো ভেতরে ঢুকিয়ে নিল। যাই হোক ক্যামেরায় দেখা যাচ্ছে না, আমি আরেকদিন চেষ্টা করব দেখানোর। তো এই দেখুন এইখানে আমাদের যে মানে আইল্যান্ডটা আছে, এটা পুরো এরকম ছোটো ছোটো পাথর দিয়ে ঘেরা, আর এই পাথরের উপরে এত কাঁকড়া ঘোরে, কিন্তু এগুলোকে ধরা খুব অসম্ভব। আমি দেখালাম, আমি জানি না দেখা গেছে কি না, এগুলোকে ধরা অসম্ভব। এরা মানে কোনো রকম পায়ের আওয়াজ, কোনো রকম আওয়াজ পেলে ওরা পালিয়ে যায়। এই যে এইরকম 2 সাইডে এরকম পাথর দিয়ে ঘেরা, আর এরকম সামনে একটুখানি বিচ আছে। এইখানে আমরা বিকেলবেলা এসে একটু বসি বা হাঁটাচলা করি, মাঝে মাঝে কোরালগুলো একটু দেখি। তো দেখি ওই যে আরেকটা পেয়েছি, এটা জলের সাথে ভেসে এসছে এইমাত্র দেখলাম। এটাও একটা শঙ্খ, কিন্তু এটা একটু লম্বা, তো ফেলে দিই, আমার এগুলো দরকার নেই। তো চলুন জলে আমি একটুখানি, আমার ভালো লাগে এরকম বালির ভেতরে কিছু লিখতে, যা জল এসে মুছে দিয়ে গেল। যাই হোক, তো চলে এসেছি আবার ওপরে। আজকে ভাবলাম অনেক দিন পর একটু নেল পালিশ করি। তো নেল পালিশটা একটা সাদা আর একটা ওই জলের মতো কালার কি একটা থাকে, ওইটা পরে নেবো। আরেকটা জিনিস দেখাই, এই যে ছোট একটা দেখতে পাচ্ছেন, এইটা একটা জ্যান্ত শঙ্খ, ঠিক আছে, ছোট শঙ্খ কিন্তু জ্যান্ত। আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম, জানি না দেখা যাচ্ছে কি না, তবে দেখা গেলে তো খুবই ভালো, নাহলে আমি আরেকদিন চেষ্টা করব দেখানোর জন্য। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, টাটা, আবার দেখা হবে অন্য আরেকদিন।